আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আমরা তাকে দেখেছি। আমরা যখন ক্লাস করতাম, এমন একটা দিন ছাত্ররা স্যার রাহিমাহুল্লাহকে আগে সালাম দিতে পেরেছি এমন হয় নাই। দরজা দিয়ে ঢোকার আগে সালাম শুরু করে দরজা দিয়ে সালাম বলতে বলতে ঢুকেছেন। এই মর্যাদাময় দোয়া এবং বরকতের এই আমলটা স্যারের কাছ থেকে কোনো দিন আমরা গ্রহণ করতে পারি নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। আসুন আমরা সালামের ব্যাপক প্রচলন নিজেদের ভেতরে ঘটাই। আমার ওস্তাদ বলতেন যে কোনো এক মাজলিসে সালাম নিয়ে কথা বলেছি, তো এক লোক বাড়িতে গিয়ে দরজায় নক করেছেন, তার স্ত্রী দরজা খুলে দিয়েছেন, তিনি সালাম দিয়েছেন। তো স্ত্রী ঘরে ঢোকার পরে বলছে যে আমাকে সালাম দিচ্ছ কেন, তুমি আমাকে চিনতে পারছো না? তার মানে আমাদের সমাজে সালামের প্রচলনটা এতটাই অভাব অবস্থায় আছি যে স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, এটা আমরা চিন্তাই করতে পারি না। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের পরে বাড়িতে গিয়ে বাড়িতে ঢোকার সময় সালাম দেই। নবীজি বলেছেন, যখন কেউ তার বাড়িতে সালাম দিয়ে ঢোকে, আল্লাহ তাআলা ওই বাড়ি থেকে দুষ্ট জিন এবং শয়তানকে দূর করে দেন এবং ওই বাড়ির পরিবারের জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের সিদ্ধান্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ।